হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। আর আমি তো আজকে ভীষণ ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি। এখন সময় হচ্ছে সকাল 10টা বাজে 10 মিনিট বাকি রয়েছে। তো এখন আমি বাড়ির থেকে বেরোচ্ছি। দেখো ফুল রেডি, নতুন একটা লুকে তোমাদের সামনে এসেছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো আগে তোমাদেরকে বলে নিই আজকে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাট বিনোদিনী পার্কে। ইনস্টাগ্রামের পক্ষ থেকে যে একটা মিট আপ ডাকা হচ্ছে, তো সেখানেও আমরা যাচ্ছি। আমরা 3জনই যাচ্ছি, আরও সব বন্ধুবান্ধবরা আসবে। তো চলো ঝটাপট বেরিয়ে যাওয়া যাক। চলো। সত্যি আজকে অনেক মজা করেছি, তবে বাড়ি থেকে বেরোনোর সময় যে কার মুখ দেখে বেরিয়েছি সেটাই রাস্তায় এসে ভাবছিলাম। তো আজকে আমরা ট্রেন মিস করেছি। আর এটা হচ্ছে গোবরডাঙ্গা, হাবড়া থেকে গোবরডাঙ্গা পর্যন্ত এসেছি। মানে হাবড়াতে এসে শুনি যে ট্রেন অনেক লেট। তারপরে মাথা কাজ করছিল না, কি করব, বাসে করে যাব না কি করব। তো যাই হোক গোবরডাঙ্গা পর্যন্ত এসেছি। তারপর এখানে এসে একটু কচুরি খেলাম, কচুরি তরকারি খেলাম। তারপর আমি আর আমার ছেলে, তোমাদের দাদাভাই শুধুমাত্র চা খেয়েছে আর একটু লেবু খেয়েছে। আর তারপর হচ্ছে আমরা ট্রেনের জন্য ওয়েট করছিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো ট্রেনের জন্য ওয়েট করেছি। তো তারপর আমরা ট্রেন পেয়ে গেছি। ট্রেনে উঠে চলে এসেছি হচ্ছে কোথায় এলাম, বনগাঁতে চলে এসেছি। এবার বনগাঁ থেকে আমরা ট্রেনে উঠবো, তারপর চলে যাব হচ্ছে রানাঘাট। তো চলো ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। আর তোমাদের দাদাভাইকে বললাম লেবু নাও, চলো লেবু খাই। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কিন্তু বিনোদিনী পার্কে। তো টোটোতে করে এসি, ট্রেন থেকে নেমেছি। টোটোতে করে একদম অল্প একটু রাস্তা। আর এই ইনস্টাগ্রাম মিট আপে ফার্স্ট টাইম আমি এলাম। ইউটিউব মিট আপে আমি 2-1বার গেছি, কিন্তু ইনস্টাগ্রাম মিট আপে এই প্রথমবার এলাম। মানে কোনো অভিজ্ঞতা ছিল না আমার কেমন কি হয়, শুধুমাত্র ভিডিওতে দেখেছি। তবে ভালো লেগেছে। প্রচুর 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 মানুষ এসছে, আর অনেক দূর দূর থেকেও অনেক মানুষ এসছে। আর এইদিকে দেখো প্রীতমদা রয়েছে, বড় বড় যাদের মানে বড় বড় ক্রিয়েটাররা সব এসছে। প্রীতমদাও ভীষণ ভালো। দাদাকে বললাম দাদা একটু হাই করে দাও, তো সঙ্গে সঙ্গে দাদা একটু হাই করে দিল। তো দাদাকে নিয়ে তো সবাই প্রচুর টানাটানি করছে, আরও একটু ওয়েট করো, দেখো কত বড় বড় ক্রিয়েটাররা সব এসছে। আর এইদিকে ফার্স্টে ঢুকেই তো মৌদির সঙ্গে দেখা হয়েছিল। তো মৌদিকেও বললাম মৌদি একটু হাই করে দাও। আর মৌদিকে তো খুব সুন্দর লাগছিল দেখতে। দুজন দেখা হতে ভীষণ খুশি হয়েছি। ওইদিকে দাদা রয়েছে, মৌদির মেয়ে রয়েছে, খুব ভালো লেগেছে। আর এখানে এসেও আমার 2-1টা সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে, সেটাও ভালো লাগলো। তাদের সাথে একটু ভিডিও বানালাম। মানে সব মিলেমিশে দারুণ লেগেছে। তারপর দেখো সবাই যে যার কাজে ব্যস্ত, মানে সবাই ভিডিও করার জন্য ব্যস্ত। আর এখানে সবাইকে একে একে স্টেজে ডাকা হচ্ছে, আর তোমার হচ্ছে কি বলে ট্রফি দেওয়া হচ্ছে। ভীষণ ভালো লাগার একটা জায়গা এটা, তাই না? তো দেখো প্রচুর মানুষ, আমি সবাইকে ঠিকঠাক চিনিও না। কয়েকজনের সাথে একটু ভিডিও করেছিলাম, যেমন রাজদীপ দা, প্রীতম দা, তারপরে হচ্ছে আর কে মন্দিরা বৈশাখীদির সাথে একটু ভিডিও করেছি। তো যতটা পেরেছি একটু টুকিটাকি সবার সাথেই ভিডিও করার চেষ্টা করেছি। তো দেখো এদিকে রয়েছে মন্দিরা, বৈশাখীদি দুজনাই রয়েছে, ভীষণ ভালো লেগেছে। তো না আসছে বৈশাখীদি আসছে, এখানে মন্দিরাদি রয়েছে। তো সবাই তো মানে বড় বড় ক্রিয়েটারদের নিয়ে টানাটানি, মানে সেলফি তোলার জন্য, ভিডিও করার জন্য, বুঝতেই তো পারছো। তো আমি দিদিকে বললাম দিদি একটু হাই করে দাও। দিদি সঙ্গে সঙ্গে একটু হাই করে দিল। সবাই সত্যিই খুব ভালো। আমরা তো সবসময় ক্যামেরার এপার থেকে দেখি, কিন্তু সত্যিই সবার সাথে যখন দেখা হয় তখন বোঝা যায় না, সবাই সত্যিই খুব ভালো। আর এইদিকে এই যে এই দাদা দিদিভাইও এসছে, দাদাকে আমি বললাম দাদা একটু হাই করো। এছাড়া বলার আর কিছুই নেই, কারণ এখানে এত জোরে জোরে বক্স বাজছে। তো এছাড়া আর কিছু বলার নেই। আর এটা হলো একটা সাবস্ক্রাইবার, দাদা আমার মানে ইউটিউব লাইভে আসে। তো দাদার সঙ্গে দেখা হয়ে গেছে, আমি আগেই জানতাম দাদা আসবে। তো দাদার সঙ্গে দেখা হয়েও খুব ভালো লাগলো। তো চলো এবার দেখো সবাই সেলফি তুলতে ব্যস্ত। আমি কি বলবো এখানে কিছু বুঝতে পারছি না। আর শুধুমাত্র এই শ্যুটই নিয়েছি, আর কোনো শ্যুট নেওয়া হয়নি। তোমরা পুরো ভিডিওতে শুধু এরকমই পাবে।
আর আমার ছেলে তো প্রচুর 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 বায়না করছিল, ওর না আর ভালো লাগছিল না। সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর ভিতরে তেমন একটা খাবারের ব্যবস্থা ছিল না। আর ভিডিও করাতে এত ব্যস্ত ছিলাম, যেহেতু আমাদের ঢুকতে অনেকটাই লেট হয়ে গেছে, ওই 1:30 নাগাদ আমরা পৌঁছিয়েছি, আবার ফেরার তাড়া আছে, তার মধ্যে যদি আবার খাওয়া দাওয়া করতে যাই, ওর জন্য মানে ভীষণ বায়না করছিল। তবু ওকে একটু আইসক্রিম খাইয়েছিলাম। আর তোমাদের দাদাভাইকেও বলছিলাম তুমি একটু শ্যুট করে নিও, কখন কোনটা কাজে লেগে যাবে। তো তোমাদের দাদাভাই সেই কথা শুনে শ্যুট করছে, এদিকে আমিও করছি। আর একটা এক্সট্রা ফোন ছিল, সেটা থেকেও শ্যুট হয়েছে। তো দেখো এবার স্টেজে ডাকা হচ্ছে রাজদীপদাকে। রাজদীপদা সত্যিই খুব ভালো, রাজদীপদার ভিডিও তো ভীষণ ভালো লাগে, তোমরা যারা দেখো জানো। আর সবাইকে এরকমভাবে ট্রফি দিয়ে মানে সম্মাননা জানানো হচ্ছে। সেখানে আমিও আছি, দাঁড়াও একটু ওয়েট করো, ঠিক পেয়ে যাবে। তারপর দেখো স্টেজে অনেক মানুষই উঠে গেছে, আর রাজদীপদা রয়েছে। তো রাজদীপদা একটু সবাইকে নিয়ে ভিডিও বানাবে, সেটাই এখন চলছে। আর আমরা সবাই নিচের থেকে মানে ভীষণ মজা করছিলাম। আর রাজদীপদা বলছে সবাই একটু হাত উঁচু করবে, তো সবাই তো রাজদীপদার মানে কি বলবো ভিডিওতে যাওয়ার জন্য পাগল। জানো তো এখানে যদি বক্স না বাজতো তবে কিন্তু ভিডিওটা আরও সুন্দর হতো, যেহেতু বক্সে গান চলছে ওর জন্য পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে হচ্ছে। তো দেখো এখানে সবাই কত মজা করছে, প্রচুর 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 ডান্স করছে, মজা করছে। আরও লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো তোমরা, আরও ডান্স দেখতে পারবে। লাস্টের দিকে তো সবাই প্রচুর মজা করেছে, আর যদিও আমরা একটু আগে বেরিয়ে গেছিলাম। তো তারপর দেখো আমার নাম ডাকা হয়েছে, আমি কিন্তু এখন দৌড়ে ছুটতে ছুটতে কিন্তু স্টেজে ওঠার জন্য যাচ্ছি। আর তোমাদের দাদাভাই আর মনা নিচে রয়েছে। আমি বললাম খুব সুন্দর করে কিন্তু ভিডিওটা শ্যুট করো, তবে খুব একটা ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ স্টেজে এত পরিমাণে লোক ছিল, যেহেতু লাস্টের দিকটা। তো ওর জন্য স্টেজে পরপর 4-5 জন করে ডাকা হচ্ছে, তারপর তাদেরকে এরকমভাবে মানে মেডেল দেওয়া হচ্ছে। ট্রফি শেষ হয়ে গেছিলো, লাস্টে মেডেল দেওয়া হয়েছে। তো ভীষণ ভালো লেগেছে, এটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা। আমার জীবনে প্রথমবার আমি স্টেজে উঠে এরকম একটা মানে সম্মান পাচ্ছি, এর থেকে আর বড় কী হতে পারে। তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও, যাতে আমি আমার সব ইচ্ছা স্বপ্ন পূরণ করতে পারি। তো দেখো আমি পেছনে আছি, প্রচুর ভিড়, স্টেজটায় প্রচুর ভিড়, পুরো লোক ভর্তি হয়ে গেছে। তার মধ্যে থেকেও তোমাদের দাদাভাই একটু চেষ্টা করেছে শ্যুট নেওয়ার। তো এই দেখো আমাকে দিদিভাই মেডেলটা পরিয়ে দিল। আমি বললাম দিদিভাই দাঁড়াও, আমার একটু ভিডিও হচ্ছে। তো দিদিভাইটা ভীষণ ভালো লেগেছে। তো সবাই একটু আশীর্বাদ করো, আমি যাতে আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারি। আজকে আমি সত্যি বলছি ভীষণ খুশি, ভীষণ বড় একটা পাওনা এটা আমার কাছে। জীবনে প্রথমবার এরকম একটা মানে স্টেজে উঠে এরকম সম্মান পাওয়া মানে তো বুঝতেই পারছো কীরকম ব্যাপার, তাই না? তো যাই হোক, তারপর চলো এবার ডান্স করার পালা। সবাই মিলে প্রচুর ডান্স করছে। আর আমি ওইদিকে গেছিলাম ছেলের জন্য একটা জলের বোতল নিয়ে আসতে, যেহেতু আইসক্রিম খেয়েছে, তো তার জন্য একটা জলের বোতল আনতে গেছিলাম। আর এইদিকে এসে দেখি সব ফাটাফাটি ডান্স হচ্ছে। তো তারপর আমিও একটু যোগদান করেছিলাম, অল্প স্বল্প বলতে পারো, তবে ছেলের জন্য বেশি একটা যোগ দিতে পারিনি আমি। আর এইদিকে দেখো দুপুরে খাবারের ব্যবস্থা হয়েছিল, বিরিয়ানি ছিল, চিকেন বিরিয়ানি ছিল। তো চিকেন বিরিয়ানি তো আমরা পাইনি লাস্টের দিকটা। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে ফিরেছি। আর এইদিকে দেখো সবাই কি পরিমাণে ভিডিও বানাচ্ছে, তোমরা শুধু একটু দেখো, মানে আশ্চর্য ব্যাপার সত্যি। আর এত মানুষ হবে আমি ভাবতেই পারিনি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।